সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। এমন রাজনৈতিক চিত্র ঘিরে উত্তেজনা তুঙ্গে রাজ্য জুড়ে দেখা যাচ্ছে উৎসবের আবহ। আর সে আবহের মধ্যে মাতাবাড়িতে ধরা পড়ল এক ব্যতিক্রমী দৃশ্য। চলুন দেখে নেওয়া যাক 3 রাজ্যের বিজেপি সরকার গঠনের খবরে গোটা রাজ্য জুড়ে উচ্ছ্বাস ও উদযাপনের ছবি ধরা পড়েছে। মাতাবাড়ি এলাকায় দেখা যায় ভিন্ন চিত্র। বিধায়ক অভিষেক দেবরায়ের নেতৃত্বে বের হয় এক বিশাল বিজয় মিছিল। ঢাক ঢোল স্লোগান আর সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিধায়ক অভিষেক দেবরায় জানান, এই জয় শুধু দলের নয়, জনগণের বিশ্বাসের জয়। তিনি আরো ইঙ্গিত দেন, আগামী দিনে উন্নয়নমূলক কাজকে আরো জোরদার করা হবে। তবে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। এই বিজয়ের ঢেউ কি আরো বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আমরা শুধু আসামে জিতছি বা পশ্চিমবঙ্গে জিতছি এরকম না, আমরা পদুদ্দেশে জিতছি এবং তামিলনাড়ুতেও দলপতি বিজয় যে আসন পাচ্ছে বা এডিএমকে আমাদের এনডিএ যেটা আছে সেটার জোট হবে। তার মানে আমরা তামিলনাড়ুতেও আসছি, পশ্চিমবাংলায়ও আসছি, পাশাপাশি আমরা এসে গেছি অলরেডি। আমরা আসামেও আমাদের সরকার সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। পশ্চিমবাংলার যে বিষয়টা, আমরাও সেখানে কাজে গেছি, কাজের সুসূত্রে পার্টি সেই সুযোগ করে দিয়েছে। তো এটা আমাদের প্রত্যাশিত ছিল। যেভাবে হিন্দু নির্যাতন পশ্চিমবাংলায় হয়েছে, তোষণের রাজনীতি হয়েছে, ললেসনেস ছিল, কারাপশান ছিল, পশ্চিমবাংলার মানুষ সেটা অনেক আগেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করবে এবং তারই বহিঃপ্রকাশ আজকে ভোটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশনকে। এত সুন্দর নির্বাচন পশ্চিমবঙ্গ বিগত দিনে দেখেনি। কোনো মার্ডার হয়নি, কোনো গুলি চলেনি, কোনো বোমাবাজি নেই এবং ইলেকশন কমিশন যেভাবে নির্বাচন করিয়েছে তখনই আমরা অনুধাবন করতে পেরেছি। এখন প্রশ্ন একটাই, এই বিজয় মিছিল কি শুধু উদযাপন নাকি সামনে আসছে আরো বড় রাজনৈতিক ভূমিকম্পের প্রথম ইঙ্গিত?